আমাদের ঘুরতে ঘুরতে এতটাই অভ্যাস খারাপ হয়ে গেছে যে দুদিন বাড়িতে বসে থাকলে মনে হয় সেই অনেক দিন থেকে ঘুরতে বেরোই না। আর এদিকে যেই কথা সেই কাজ, আমরা বন্ধু বান্ধবীরা মিলে হঠাৎ করেই প্ল্যান বানিয়ে ফেললাম যে অনেকদিন থেকে আমরা ঘুরতে যাই না, তাই আজকে আমরা কোনো এক জায়গায় ঘুরতে যাবো। যদি যাবো বলেছি যেতে তো হবেই, তাই এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে আমরা দুই বান্ধবী স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। এদিকে আমরা স্টেশনে আধা ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি চলেই আসলো। আর আমরা আজকে যাচ্ছি বঙ্গাইগাঁও ভিউ পয়েন্টে, যেটাতে এর আগে আমি একবারও যাইনি, কিন্তু আমার বান্ধবী বহুবার গিয়েছে। আমরা এখন দুপুর 12টার দিকে যাচ্ছি ঘুরতে। আসলে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল সকাল 9টার ট্রেনে, কেননা সেই ট্রেনটা আমরা মিস করে ফেলেছি, যার জন্য আমাদের এই ভোর দুপুরবেলা যাওয়া হচ্ছে। এদিকে আমরা এসে পৌঁছেও গেছি বঙ্গাইগাঁও স্টেশনে। আমাদের আসার 6-7 জনের প্ল্যান ছিল, কিন্তু তাদের কিছু বিশেষ কাজের জন্য তারা আর আমাদের সাথে আসতে পারলো না, যার জন্য আমরা 4 জনই চলে এসেছি। আর এদিকে রাস্তা বেয়ে পাহাড়ের উপরে উঠতে উঠতে আমার আর ভালো লাগছিল না, যার জন্য একটা বড় পাথর দেখে বসে পড়লাম। এদিকে দেখো হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের কতটা উঁচুতে চলে এসেছি। এই ভোর দুপুর রোদ্রের মধ্যে পাহাড়ি রাস্তা বেয়ে উঠতে আমার আর একদমই ভালো লাগছিল না। যাই হোক, এদিকে অনেকটা পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এসেছি সেই ভাইরাল জায়গা ভিউ পয়েন্টে। আমার মনে হয় এই উপর থেকে নিচের এত সুন্দর ভিউটা দেখার জন্য সবাই এখানে আসে। আর এর উপর থেকে নিচের ভিউটা দেখতে একদম অসাধারণ লাগছিল। একবার এত কষ্ট করে এর উপরে উঠে নিচের এত সুন্দর ভিউ তো দেখে নিলাম, এখন আমি ভাবছি আবার নিচে নামবো কি করে।